হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা তো হয়ে গেল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের আপকামিং সামনে কি কি পরীক্ষা আসতে চলেছে, অথবা তোমরা যারা যারা মাধ্যমিক যোগ্যতায়, উচ্চ মাধ্যমিক যোগ্যতায় অথবা গ্র্যাজুয়েশন যোগ্যতায় তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া উচিত তার সম্পূর্ণ রোডম্যাপ গাইডলাইন আজকের এই ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করতে চলে এসেছে, যেটা এর আগে তোমরা কখনো এই রকম ভাবে দেখোনি। কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে আফটার গ্রুপ সি গ্রুপ ডির পর তোমাদের কি করা উচিত, কোন কোন দিকে তোমরা স্ট্রিম ভাগ করে নিতে পারো, কোন কোন দিকে পড়তে পারো, কবে ফর্ম ফিল আপ হবে, কবে তোমাদের পরীক্ষা আসতে চলেছে, এর জন্য কি কি যোগ্যতা দরকার, এ টু জেড সবকিছু আজকে এই ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করছি। তাই যারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখবে তারা হাফ থেকে দেখলে কিছুই বুঝতে পারবে না। তাই তোমাদের একটাই কথা বলবো, আজকের এই ভিডিওটি হয়তো একটু বড় হতে চলেছে, কিন্তু তোমার কাছে সেরা ভিডিও হতে চলেছে। তাই যারা আপকামিং গ্রুপ সি গ্রুপ ডির পরে চিন্তা ভাবনায় রেখেছি, এখন বুঝতে পারছি না, বসে আছি, পড়াশোনা শুরু করতে পারছি না, তো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ রোডম্যাপ বা গাইডলাইন বলতে পারো, যাই বলতে পারো, এই দুটোই কিন্তু তোমাদের আজকে এই তোমার ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছে। তাই তোমাদের কাছে এটা আশা রাখবো যে তোমরা পুরো এই ভিডিওটি দেখবে এবং যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ারও করে দেবে। তো চলো আমরা চলে দিই কি আছে। দেখো, 1 তারিখ এবং 8 তারিখ অর্থাৎ 1 এবং 8 মার্চের পর, মানে মার্চে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা সমাপ্ত হয়ে গেছে। 2-4 দিন আমরা এখনো রেস্ট নিয়েছি, এখনো অনেকে রেস্টেই আছি, কিন্তু এই রেস্ট পরবর্তীকালে তোমার ক্ষেত্রে একটা বড় সমস্যা তৈরি হতে পারে, কারণ আবার তোমাকে পড়াশোনা শুরু করতে হবে। কিন্তু কোন দিকে পড়বে তুমি তো বুঝতেই পারছো না। তার জন্য তোমাদের কথা দিয়েছিলাম, তবে একদিন এই ভিডিওটি আসতে লেট করলো, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আজকে তোমরা নিজেদের রাস্তা তোমরা নিজেরাই ধরে নিতে পারবে এবং সেই রাস্তায় তোমরা কিন্তু হাঁটবে। আজকের এই ভিডিওতে সেটা স্পষ্ট আমি দেখিয়ে দেবো। চলো শুরু করি। দেখো, আলটিমেট আমাদের নেক্সট এক্সাম বলতে আমরা কি বুঝি, আমাদের কাছে কি কি পরীক্ষা হয়। আমাদের কাছে রাজ্যের মধ্যে পিএসসির পরীক্ষা হয়। 2 নম্বর হচ্ছে যদি আমরা সেন্ট্রালে দেখি তাহলে এসএসসি, রেলওয়ে এবং ব্যাংকিং সেক্টরের পরীক্ষা হয়। মাঝখানে পুলিশও থাকে। আমি পুলিশটা এখানে আনছি না, কারণ অনেকে যারা এই ব্যাকগ্রাউন্ডে রয়েছে তারা পুলিশে এই মুহূর্তে যাবে না। তার জন্যই আমি তোমাদের কাছে 4টেই আমি মেন ফোকাসের জায়গা এনেছি, যেখান থেকে যা যা পরীক্ষা আসতে চলেছে, ফর্ম ফিল আপ চলবে, নোটিফিকেশন আসছে কবে, সবকিছু তোমাকে বলে দেবো। তাহলে ফার্স্ট অফ অল আমাদের পিএসসি, 2 নম্বর হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, ইন্ডিয়ান রেলওয়েতে প্রচুর ভ্যাকেন্সি এবং ব্যাংকিং তো মরশুম চলছেই এখন। তো এইগুলোর মধ্যে প্রথমে আমরা সব থেকে আমাদের গুরুত্বপূর্ণ এবং চাহিদার চাকরির দিকে যাই, তার নাম হচ্ছে রেলওয়ে। রেলওয়েতে যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে রেলওয়েতে আমাদের কিন্তু সুযোগ থাকে কেমন, মাধ্যমিক যোগ্যতায়, উচ্চ মাধ্যমিক যোগ্যতায় এবং স্নাতক যোগ্যতায়। এই 3টে যোগ্যতাতেই আমরা কিন্তু রেলওয়ের ফর্ম ফিল আপ করতে পারি। এবার বলি মাধ্যমিক যোগ্যতায় তোমাদের কি আছে। রেলওয়ের গ্রুপ ডির ফর্ম ফিল আপ করতে পারো। সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ ডি মানে রাজ্য সরকারের যা স্যালারি তার ডবলের ওপরে স্যালারি কিন্তু রয়েছে রেলওয়ের গ্রুপ ডিতে। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক যোগ্যতায় রেলওয়ের তোমরা এনটিপিসি, সিসিটিই, ঠিক আছে, তোমার সিসিটিসি, এসএস, তোমার এইগুলো ফিল আপ করতে পারো। যদি আমরা স্টাফ সিলেকশন কমিশনে যাই তাহলে সিএইচএসএল ফিল আপ করতে পারো। ঠিক আছে, স্নাতক যোগ্যতায় যদি যাই তাহলে স্নাতক যোগ্যতায় আমাদের অনেক চাকরি আছে রেলওয়ের ক্ষেত্রে, স্টেশন মাস্টার থেকে শুরু করে এসএসসি সিজিএল, সেন্ট্রালের এসএসসি সিজিএল, ঠিক আছে, ব্যাংকিং এর বিভিন্ন জায়গা। ঠিক আছে, তো এই পরীক্ষাগুলো আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ রয়েছে। তাই তুমি যদি মাধ্যমিক যোগ্যতায় যাও তাও দেখিয়ে দেবো, উচ্চ মাধ্যমিক যোগ্যতায় অ্যাপ্লাই করতে গেলে সেটাও দেখাবো ডিটেলসে, স্নাতক যোগ্যতায় বা গ্র্যাজুয়েশন যোগ্যতায় যদি তুমি অ্যাপ্লাই করতে যাও সেটাও তোমাকে আমি দেখাবো। তো চলো তাহলে শুরু করি আমাদের প্রথমে রেলওয়ে নিয়ে। দেখো, রেলওয়ে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব
রেলওয়ের যেটা মাধ্যমিক যোগ্যতায় তুমি পরীক্ষা দিতে পারবে সেটি হচ্ছে রেলওয়ের গ্রুপ ডি। ঠিক আছে, এর জন্য বয়স কত দরকার হয়? 33 বছর বয়স সর্বোচ্চ। ঠিক আছে, আশা করি সকলের কাছেই আছে, অনেকেই কাছেই রয়েছে। তো যাদের যাদের বয়স হচ্ছে 33 বছর মধ্যে বা 33 বছর পর্যন্ত, তারা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। রিসেন্ট 2 দিন আগে এর ফর্ম ফিল আপ কমপ্লিট হয়েছে, তাই নেক্সট ফর্ম ফিল আপের জন্য তোমাকে ওয়েট করতে হবে। ঠিক আছে, বিজ্ঞপ্তি কবে নেক্সট যদি আমরা দেখি, তাহলে রেলওয়ের ক্যালেন্ডার অনুসারে জুন জুলাইতে আমাদের নেক্সট বিজ্ঞপ্তি আসার কথা। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক যোগ্যতায় যদি আমরা রেলওয়ের ক্ষেত্রে দেখি, তাহলে আমাদের কি রয়েছে? এনটিপিসি। ঠিক আছে, আমাদের রয়েছে কি? চিফ কমার্শিয়াল কাম টাইপিস্ট, যাকে আমরা সিসিটিসি বলছি। এই চাকরিগুলো তোমরা করতে পারো উচ্চ মাধ্যমিক যোগ্যতাতে। বয়স কত? বয়স হচ্ছে 30 বছর। ঠিক আছে, সর্বোচ্চ 30 বছর। এবং এই চাকরির বিজ্ঞপ্তি কিন্তু বেরোতে চলেছে তোমার রেলওয়ের ক্যালেন্ডার অনুসারে জুন জুলাই মাসে। সুতরাং আজকে হচ্ছে আমাদের মানে মার্চ মাস চলছে, এপ্রিল মে জুন, আমি তোমাদের বারবার বলি এই 2 থেকে 3টে মাস তোমাদের পড়ার মোক্ষম সময়, যে সময় তোমাদের কোনো চিন্তা ভাবনা থাকে না, শুধুমাত্র পড়তে হয়। কারণ এরপর থেকে চাকরির ফর্ম কিন্তু স্টার্ট হবে, তখন থেকে চিন্তা ভাবনা করলে কিন্তু পিছিয়ে পড়বে। তাই এই 3টে মাস, 2 থেকে 3টে মাস তোমার সব থেকে মোক্ষম সময় পড়ার জন্য। ক্লিয়ার? এটা হচ্ছে রেলওয়ের যারা গ্রুপ ডি মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতায় অ্যাপ্লাই করতে চাও। ঠিক আছে, চলে আসি এবার হচ্ছে গ্র্যাজুয়েশন যোগ্যতায় যদি আমি রেলওয়ের ফর্ম ফিল আপ করি, তাহলে কি কি হবে? গ্র্যাজুয়েশন যোগ্যতায় যারা রেলওয়ের ফর্ম ফিল আপ করছে তাদের জন্য সেরা সুযোগ কি আছে? স্টেশন মাস্টার। ঠিক আছে, রয়েছে কি ট্রেন ম্যানেজার এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। এই 3টে হচ্ছে গুরুত্বপূর্ণ সেরা সুযোগ বা পোস্ট, যাতে তুমি চাকরি পাবে। বয়স কত দরকার? 33 বছর সর্বোচ্চ বয়স। বিজ্ঞপ্তি হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর মাসে, রেলওয়ের ক্যালেন্ডার অনুসারে জুন থেকে সেপ্টেম্বর মাসে তোমাদের কিন্তু এই গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষার অ্যাপ্লাই কিন্তু মানে ফর্ম স্টার্ট হবে। ঠিক আছে, তাহলে যদি তুমি গ্র্যাজুয়েশন যোগ্যতায় রেলওয়ের পরীক্ষা দিতে চাও এবং বয়স যদি তোমার 33 বছরের মধ্যে থাকে, তাহলে রেডি হও রেলওয়ের পরীক্ষার জন্য। তাহলে রেলওয়ের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যোগ্যতায় কি কি পোস্টে চাকরি হয়, কত বয়সে চাকরি হয়, কবে বিজ্ঞপ্তি আসবে ক্যালেন্ডার অনুসারে, সবকিছু কিন্তু A to Z আমি তোমাদের বলে দিলাম। বুঝতে পেরেছি? এবার আমরা চলে আসব কোথায়? আমাদের নেক্সট সেক্টরে, সেটা হচ্ছে ব্যাংকিং এ। এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যাংকিং সেক্টরের মরশুম চলছে, কারণ এখন সব ব্যাংকিং এর ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে কন্টিনিউ ভাবে চলতে থাকবে। এবার ব্যাংকিং এর যদি আমরা দেখি, তাহলে ব্যাংকের আমরা 2টো পোস্ট দেখি, একটা হচ্ছে ক্লারিক্যাল পোস্ট এবং আরেকটি হচ্ছে কি আমাদের তোমার তোমার পিও পোস্ট। ঠিক আছে, এবং এইগুলোর ক্ষেত্রে বয়স কত? ক্লারিক্যাল পোস্টের ক্ষেত্রে 28 বছর হচ্ছে সর্বোচ্চ, পিওর পোস্টের ক্ষেত্রে 30 বছর হচ্ছে সর্বোচ্চ। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? ফর্ম ফিল আপ ক্লারিক্যাল এবং পিও আগস্ট থেকে শুরু হয়ে যাবে। ঠিক আছে, আর যদি আরআরবি পরীক্ষা দেখি কবে হবে না, আরআরবি পরীক্ষা কিন্তু নভেম্বরে হবে। সুতরাং এখনো অনেক গ্রামীণ ব্যাংকের বা বেশ কিছু প্রাইভেট ব্যাংকের ফর্ম ছেড়েছে। তোমরা যদি গ্র্যাজুয়েশন যোগ্যতায় থাকো এবং গ্র্যাজুয়েশন যোগ্যতায় বয়স যদি 28 এবং 30-এর মধ্যে থাকে এবং তুমি ব্যাংকিং পরীক্ষা দিতে আগ্রহী হও, তাহলে তুমি কিন্তু এই পরীক্ষাগুলো দিতে পারো। ফর্ম ফিল আপও বলে দিলাম এবং পরীক্ষা কবে হবে সেটাও কিন্তু বলে দিলাম। তাই এই মুহূর্তে তোমরা ব্যাংকিং এর জন্য প্রস্তুতি নিতে পারো যদি তোমার এই যোগ্যতাগুলো থাকে। ক্লিয়ার? এবং তুমি ইন্টারেস্টেড হও। চলে আসি এবার আমরা পরেরটায়, ব্যাংকিং সেক্টর হয়ে গেল। এবার আমরা চলে আসি স্টাফ সিলেকশন কমিশনে। স্টাফ সিলেকশন কমিশনে যদি আমরা দেখি, এমটিএস এর চাকরি, এমটিএস এর হচ্ছে মাল্টিটাস্কিং। ঠিক আছে, মানে এটা মাধ্যমিক যোগ্যতায় হয়ে থাকে। ঠিক আছে, কোন কোন পদের জন্য? হাবিলদার, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের বিভিন্ন পোস্টে এই এমটিএস এর চাকরি হয়ে থাকে। তাই তুমি মাধ্যমিক যোগ্যতা যদি তোমার থাকে এবং বয়স 25 থেকে 27 বছরের মধ্যে থাকে, তাহলে তুমি কিন্তু এই স্টাফ সিলেকশন কমিশনের এমটিএস পোস্টে পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, কবে ফর্ম ফিল আপ শুরু হবে? ফর্ম ফিল আপ শুরু হবে হচ্ছে জুন জুলাই মাসে, তোমরা ফর্ম পেয়ে যাবে। যার পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বর টু নভেম্বরের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। এটা হচ্ছে আমাদের এমটিএস এর গাইডলাইন।
যদি তুমি মাধ্যমিক যোগ্যতায় হও এবং বয়স যদি 25 থেকে 27 বছর থাকে, তাহলে তুমি এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। রেডি হও, ফর্ম জুন জুলাই, পরীক্ষা সেপ্টেম্বর টু নভেম্বরের মধ্যে হয়ে যাবে। যদি তুমি উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আসো তাহলে কি করবে? যদি তুমি উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আসো 12 পাশে, তাহলে সিএইচএসএল তোমার কাছে রয়েছে। সিএইচএসএল এ কি কি আছে? ডিইও, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টে তুমি কিন্তু সিএইচএসএল এ চাকরি পাবে। তবে বয়স 27 বছর বয়স হচ্ছে সর্বোচ্চ বয়স, মানে 27 বছর বয়সের মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ফর্ম ফিল আপ কবে? এপ্রিল থেকে মে মাসে সিএইচএসএল এর ফর্ম কিন্তু ছেড়ে দেবে অ্যাকর্ডিং টু এসএসসির ক্যালেন্ডার ওয়াইজ, যার পরীক্ষা হবে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। ঠিক আছে, তাহলে একদম পরিষ্কার। যারা মাধ্যমিক যোগ্যতায় আসতে চাইছি তাদের জন্য এমটিএস, যারা উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আসতে চাইছি তাদের জন্য সিএইচএসএল রয়েছে। এবার আসি গ্র্যাজুয়েশন যোগ্যতায়। গ্র্যাজুয়েশন যোগ্যতায় যদি আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের দেখি তাহলে আমরা দেখব সিজিএল রয়েছে, এসএসসি সিজিএল। ভেরিয়াস পোস্টের জন্য রিক্রুট হয়, যেমন ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, ঠিক আছে, যেমন হচ্ছে কাস্টম অফিসার, যেমন গ্রুপ ডি, সি অ্যান্ড ডি বিভিন্ন পোস্টে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং জিএসটি ইন্সপেক্টর, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে মানে তোমার এসএসসি সিজিএল এর বিভিন্ন দপ্তরে কাজ রয়েছে। ঠিক আছে, আর সব থেকে জুনিয়র সেক্রেটারি অফিসার হিসাবেও এখানে তুমি কিন্তু সিজিএল এ পেয়ে যাবে। আর বয়স কত? বয়স কিন্তু 32 বছর বয়স হচ্ছে সর্বোচ্চ বয়স। তাই যদি তুমি এসএসসি সিজিএল দিতে চাও তাহলে গ্র্যাজুয়েশন তোমাকে হতে হবে এবং তোমাকে 32 বছর বয়সের মধ্যে থাকতে হবে এবং তুমি এই পরীক্ষাগুলো দিতে পারবে। ঠিক আছে, তো এর সাধারণ বয়সসীমা অনেকগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, মানে পরীক্ষা ফর্ম ফিল আপ আমরা এপ্রিলের পর থেকে আমরা দেখব, আশা করি পরীক্ষা মে এবং জুন মাসে, মানে মে থেকে জুন মাসে এর পরীক্ষা কিন্তু রয়েছে। তার মানে খুব তাড়াতাড়ি প্রত্যেকটা পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ যে 3 মাসের গ্যাপে রয়েছে, তাই 3টে মাস তোমাদের ব্ল্যাঙ্ক মাস। সুতরাং এই 3টে মাসের মধ্যে ভোটও চলে আসবে, ভোটও হয়ে যাবে। তো এই 3 মাসে তোমাদের এখন তৈরি হয়ে নিতে হবে, কারণ ভোটের পরেই তোমাদের একাধিক পরীক্ষা কিন্তু আসতে চলেছে। তখন থেকে যদি পড়াশোনা করো হবে না। এবার চলে আসি আমাদের মেন এতগুলো যে কথা বললাম, ঠিক আছে, এই ক্যালেন্ডারগুলো আরেকবার তোমাদের সামনে একসঙ্গে এনে রাখি। যদি আমরা দেখি হচ্ছে সিজিএল মানে এসএসসি সিজিএল এর, তাহলে আমরা মানে এপ্রিলের দিকটাতে আমরা দেখতে পাবো যে আমাদের ফর্ম ফিল আপের ক্যালেন্ডার। সিএইচএসএল এর ক্ষেত্রে এপ্রিল মে মাসে, রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি এবং সিসি টিসি, এসএসসি এমটিএস জুন জুলাই মাসে। ঠিক আছে, ব্যাংকিং পিও আগস্টের ক্ষেত্রে, রেলওয়ে গ্র্যাজুয়েশন পোস্টের গুলো হচ্ছে জুন সেপ্টেম্বর মাসে তোমাদের কিন্তু পরীক্ষা রয়েছে। ঠিক আছে, সুতরাং চিন্তা নেই, সামনেই রোড ম্যাপ দিয়ে দিলাম, এই রোড ম্যাপ অনুসারে তোমরা কিন্তু রেডি হতে থাকো, কারণ আপকামিং সামনে আসছে। এবার স্যার পিএসসির হলো না কেন? স্যার পিএসসির কি আছে? পিএসসির ঘরে যদি যাই তার আগে আমি একবার এসএসসিটাও দেখিয়ে দিই। আগে মে জুন মাসে হচ্ছে এসএসসি সিজিএল তোমাদের এক নজরে পরীক্ষা হচ্ছে এই সময়। ঠিক আছে, জুলাই সেপ্টেম্বরে আমাদের পরীক্ষা হবে হচ্ছে সিএইচএসএল এর ক্ষেত্রে। আচ্ছা, সেপ্টেম্বর টু নভেম্বর এমটিএস এক্সাম, নভেম্বরে হচ্ছে আমাদের ব্যাংকিং আরআরবি এক্সাম আমাদের রয়েছে। অর্থাৎ একদম পুরো মাস জুড়ে আমি পরপর বলে দিলাম, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর একদম ধরে নভেম্বর পর্যন্ত তোমাদের এক্সাম ক্যালেন্ডার আমি তোমাদের দেখিয়ে দিলাম। এই ক্যালেন্ডার অনুসারে রেডি হও, কারণ তোমাদের সামনে আসছে একাধিক পরীক্ষা। চলো এবার পিএসসিটা দেখিনি, পিএসসির আপকামিং সামনে কি আসতে চলেছে। পিএসসির যদি আপকামিং সামনে আমরা দেখি তাহলে আইডিওর পরীক্ষা সবার আগে আসবে। ঠিক আছে, আইডিওর পরীক্ষা সবার আগে আসবে। কবে আইডিওর ফর্ম বেরোনোর সম্ভাবনা? জুন জুলাই মাসে আইডিওর ফর্ম বেরোতে পারে, মানে বেরোবে, কারণ এটা আগেই বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এটাকে হোল্ড করে সেটা জুন মানে মে জুনের দিকে এর ফর্ম কিন্তু বেরোনোর সম্ভাবনা রয়েছে। কারা আবেদন করতে পারবে? স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা, একটা লেভেলেই পরীক্ষা হয়। কোন এটা মানে আইডিয়া হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার লেভেলের পরীক্ষা, কিন্তু পরীক্ষা একটাই হবে, কোনো মেন্স পরীক্ষা হবে না। সুতরাং গ্র্যাজুয়েশন যোগ্যতায়, যে কোনো গ্র্যাজুয়েশন যোগ্যতায় এই পরীক্ষাটা দেওয়া যেতে পারে। ঠিক আছে, বয়স 21 থেকে 40-এর মধ্যেই থাকে। তাই যদি তুমি এই পরীক্ষাটা গ্র্যাজুয়েশন যোগ্যতা একটি অফিসার র্যাঙ্কের পরীক্ষা দিতে চাও তাহলে আইডিওর জন্য রেডি হও। ঠিক আছে,
2 নম্বর চলে আসি আমাদের ক্লার্কশিপ, সেকেন্ড হাইয়েস্ট এবার রিক্রুটমেন্ট হতে চলেছে গ্রুপ সি গ্রুপ ডির পরে, সেটা হচ্ছে আমাদের ক্লার্কশিপ পরীক্ষা। ক্লার্কশিপ কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে ছাড়বে, যার যোগ্যতা হচ্ছে মাধ্যমিক যোগ্যতায় ক্লার্কশিপ পরীক্ষা, এবং এর বয়স কত, 18 থেকে 40 বছর বয়স ক্লার্কশিপের আবেদনকারীর বয়স। ঠিক আছে, চলে আসি এবার আমাদের হচ্ছে ডাব্লিউবিসিএস হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা। গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা হচ্ছে ডাব্লিউবিসিএস, 36 বছর, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে গ্রুপ ডির ক্ষেত্রে যেমন 39 বছর বয়স পর্যন্ত পরীক্ষা দেওয়া যায়। তাই অলরেডি 2024 সালের ডাব্লিউবিসিএস পরীক্ষার ফর্ম ফিল আপ হয়ে গেছে। পরীক্ষা হবে আমাদের জুন জুলাই মাসে। এরপরেই হচ্ছে আমাদের 2025-এর যে নোটিশটি আছে, গ্রুপ মানে ডাব্লিউবিসিএস এর যে শর্ট নোটিশটি পাবলিশ হয়েছে, তার ফুল লেন্থ নোটিশ আসবে, নোটিফিকেশন এসে ফর্ম ফিল আপ শুরু হবে। আমাদের ধরে রাখো নভেম্বর দিকটাতে আমাদের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, এরকমই কথা রয়েছে। তাই যদি তুমি গ্র্যাজুয়েশন যোগ্যতায় ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অফিসার হতে চাও, তাহলে কিন্তু এই পরীক্ষাটার জন্য নিজেকে রেডি করতে থাকো। পিএসসির আপাতত এই পরীক্ষাগুলো রয়েছে, মাঝখানে একটা এমভিআই পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে, কারণ এর শর্ট নোটিশ রয়েছে। এমভিআই এর মানে পোস্ট অনেকটাই কম হবে, তার জন্য এখানে আমি এমভিআইটা দেখালাম না, এমভিআই যখন আসবে আমি বলে দেবো। যদিও খুব কম সংখ্যক পরীক্ষার্থী এই পরীক্ষাটা দিতে পারে, তার জন্য আমি দেখালাম না। মোদ্দা কথা, মূলত এই 3টে পরীক্ষা তোমাদের এই বছরে পিএসসির তরফ থেকে থাকছে, এবং কবে কি থাকছে তোমরা কিন্তু রেডি হও, এটা আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষার রুটিন। তো আমি প্রত্যেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিলাম, ভেঙে ভেঙে দেখিয়েছি। আশা রাখি তোমাদের এবার গাইডলাইন তৈরি হয়ে গেছে, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। এই ভিডিওটি তোমার জীবনের ক্ষেত্রে, তোমার লক্ষ্য ঠিক করার ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী হবে। তার জন্যই আমি প্রত্যেকটা সেগমেন্ট একটা একটা করে দেখিয়েছি, কোন যোগ্যতায়, কত বছর বয়সে, কবে ফর্ম ফিল আপ, কবে পরীক্ষা, সমস্ত ডিটেলস দিয়ে দিলাম। এবার নিজের লক্ষ্য নির্ধারণ করে পড়াশোনা শুরু করো। আর যদি তুমি গ্রুপ সি গ্রুপ ডির মতো এতটাই কমন যুক্ত, মানে কমন আমাদের এখান থেকে প্রচুর পেয়েছে, তোমরা নিজেরা বলেছো, একদম ইউটিউব প্ল্যাটফর্মে জানিয়েছো আমাদের, তো এই রকমই ভরসা দিয়ে যদি আমাদের কাছে অন্য কোনো ব্যাচে ভর্তি হতে চাও, তাহলে কিন্তু হতে পারো। কারণ আমাদের কাছে 3টে ব্যাচ বলবো, 3টে ব্যাচ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাচ। যে যে লক্ষ্য ঠিক করে নেবে সেই ব্যাচে ভর্তি হয়ে যাবে। প্রথমে ওভারঅল সবকিছু নিয়ে বলি, সেটা হচ্ছে আমাদের ডাব্লিউবিসিএস। কেন স্যার ডাব্লিউবিসিএস? কারণ ডাব্লিউবিসিএস এই যে মহাপ্যাক প্রো দেখছো, এই ব্যাচটা শুধুমাত্র তোমাকে ডাব্লিউবিসিএস এর জন্য রেডি করবে না। ডাব্লিউবিসিএস এর পাশাপাশি ব্যাংকিং সেক্টর বাদে তুমি যে কোনো পরীক্ষা দিতে যাও, হ্যাঁ যে কোনো, তুমি এসএসসি তে যাও, তুমি রেলওয়েতে যাও, যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষায় যাও, তোমাকে এই ব্যাচটা সাহায্য করবে। মানুষ কিন্তু ঘন ঘন কোনো ব্যাচ কেনে না, একটাই ব্যাচ কিনবে লক্ষ্য স্থির করে, যেটা তুমি চাকরি পাওয়ার আগে পর্যন্ত এইভাবেই পড়াশোনা করে যাবে। তাহলে তাদের জন্য আমি একটাই ব্যাচ সাজেস্ট করব, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো প্লাস। কারণ এই ব্যাচটার মধ্যেই আমরা সম্পূর্ণ ডিটেলসে ফাউন্ডেশন কোর্সে আমরা পড়িয়ে থাকি। অর্থাৎ কি, লাইভ ক্লাস তুমি এখানে পেয়ে যাবে, সঙ্গে সেই ক্লাসটা রেকর্ডেড আকারে থাকবে, তুমি তোমার প্রয়োজন মতো সেই রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারবে। ঠিক আছে, প্রত্যেকটি রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ থাকবে, প্রয়োজনে ডাউনলোড করে প্রিন্ট করাতে পারবে। এবং এই ব্যাচটার মধ্যেই থাকবে 14টা বই, যেটা পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে, কোনো রকম ডেলিভারি চার্জ এর মধ্যে লাগবে না। ঠিক আছে, তাই যদি তুমি ডাব্লিউবিসিএস এ ভর্তি হতে চাও, তাহলে মোক্ষম সময় এখনই ভর্তি হয়ে যেও। কুপন কোড Y368 এই কুপন কোডটা ইউজ করে নিও, এবং যারা যারা ভর্তি হতে আগ্রহী তারা 8013492626 এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে ডিরেক্টলি কল করো ব্যাচে ভর্তি হওয়ার জন্য। আমাদের প্রতিনিধিরা ফোনে তোমাকে সমস্ত গাইড করে দেবে, ব্যাচে ভর্তি করিয়ে কিভাবে ক্লাস দেখতে হয়, কিভাবে রেকর্ডেড ভিডিও দেখতে হয়, এভরিথিং তোমাকে এই নাম্বারে বলে দেওয়া হবে। তাই এই নাম্বারে অবশ্যই কল করে নিও। ঠিক আছে, এবার বলি ডাব্লিউবিসিএস এর এই যে প্রিলিমস এর ব্যাচ, এইটা কেন নেব? কারণ যারা মেন্স রিলেটেড পরীক্ষাগুলো দিচ্ছি না, ঠিক আছে, মেন্স রিলেটেড যদি কোনো পরীক্ষা থাকে তাহলে এই ব্যাচটায় আসবে না।
তাই যারা মেন্স ছাড়া কোনো পরীক্ষায় দিতে চাও তাদের জন্য WBCS প্রিলিমস ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচেও আমরা প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা স্যার ম্যাডামের দ্বারা লাইভ ক্লাস করাবো, সঙ্গে রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, PDF সবকিছু এই ব্যাচটার মধ্যে রয়েছে। গোটা একটা বইও রয়েছে যেটা পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে পাঠানো হবে, ঠিক আছে, কোনো রকম ডেলিভারি চার্জ ছাড়াই। ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে 13 তারিখ, মানে আজকে হয়ে গেল 11 তারিখ, পরশু দিন শুরু হচ্ছে ব্যাচের ক্লাস। এই ব্যাচেরও ক্লাস কিন্তু পরশু দিনই শুরু হচ্ছে, তাই হাতে আর সময় নেই। চিন্তা ভাবনা করে ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে কল করে নেবে। ক্লিয়ার? চলে আসি আমাদের 2 নম্বর, সেটা হচ্ছে টেট ব্যাচ। যারা মানে 30 তারিখে আমরা জানি যে 30শে মার্চের মধ্যে আমাদের কি আসছে, 30শে মার্চের মধ্যে আমাদের আপার প্রাইমারি নোটিফিকেশন আসতে চলেছে, ঘোষণা হয়েছে। তো যারা যারা আপার প্রাইমারি টেটের ব্যাচে ভর্তি হতে চাইছি তারা এই ব্যাচে ভর্তি হয়ে যাও। এখানে আপার প্রাইমারি টেট, সি টেট, WB টেট 3টে পরীক্ষারই সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে। লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, PDF সবকিছু রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছে এবং তার পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ডিটেলসে তোমাকে পড়ানো হবে। তাই যদি তুমি ভর্তি হতে চাও, কুপন কোড হচ্ছে Y368 অথবা ভর্তির জন্য কল করো 8013492626 নাম্বারে। এবার আসছি আসল জায়গায়, সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের। যদি দেখি তাহলে আমাদের কাছে কি দেখব, আমাদের কাছে দেখব স্টাফ সিলেকশন কমিশনের ফাউন্ডেশন ব্যাচ। যারা SSC, MTS, CHSL, CGL শুধুমাত্র এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো তাদের জন্য এই ব্যাচটা রয়েছে। ব্যাচটার ক্লাস 9 মার্চ থেকে শুরু হয়েছে, ইন্ট্রোডাকশন হয়েছে। তোমরা এই ব্যাচে সম্পূর্ণ লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, PDF সবকিছু এই ব্যাচটায় রয়েছে এবং বইও এর মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে। আর যারা শুধুমাত্র রেলের সমস্ত পোস্টের জন্য পড়তে চাইছো তাদের জন্য রেলওয়ের এই ফাউন্ডেশন ব্যাচটা রয়েছে, ঠিক আছে। অর্থাৎ 8টি ব্যাচ ফ্রি ব্যাচ এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। এই ব্যাচেও ইন্ট্রোডাকশন হয়েছে। যদি তোমরা ভর্তি হতে চাও আজকেই ভর্তি হয়ে যাও, কারণ এই ব্যাচের মধ্যে তোমরা প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা স্যার ম্যাডামের দ্বারা বিষয় ভিত্তিক ডিটেলস ক্লাস তোমরা পাবে। তারপরে ডিটেলসের পরে MCQ আসবে। তাই লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, PDF এইগুলো এবং তার সঙ্গে বইও রয়েছে যেটা পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। তাই যদি তুমি এই ব্যাচে ভর্তি হওয়ার ইন্টারেস্ট রাখো বা ভর্তি হতে চাও তাহলে তোমার জন্য কুপন কোড Y368 অথবা ভর্তির জন্য কল করতে পারো 8013492626। এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে কল করে নিও। ব্যাচে ভর্তির জন্য আমাদের প্রতিনিধিরা তোমাকে সাহায্য করে দেবে ব্যাচে ভর্তি করে ক্লাস দেখার জন্য, ঠিক আছে। তাই ভর্তির চিন্তা ভাবনা হলেই এই নাম্বারটাতে কল করে নিও, ঠিক আছে। ক্লিয়ার সবার? আশা রাখি তোমাদের সম্পূর্ণ বিষয়টি আলোচনা করে বোঝাতে পারলাম। এবার ডিসিশন তোমার কাছে, কোনটা তুমি নেবে এবং তুমি তোমার নেক্সট টার্গেট কোনটা ঠিক করবে সেটা অবশ্যই তোমার কাছেই কিন্তু থাকলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা যারা ভিডিওটি দেখলে যদি ভালো লাগে লাইক শেয়ার করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই ভিডিওর লিঙ্কটিকে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সকলকে, সবার ভালো হোক, সবাই ভালো করে পড়াশোনা করো। আর আমার ফ্রি ক্লাস সোম থেকে শনি প্রত্যেকদিন সকাল 9টায় এই চ্যানেলেই হয়। যারা করতে আগ্রহী তারা অবশ্যই কিন্তু চলে এসো, কারণ আমি এখন থেকে কিন্তু PSC, SSC, রেলওয়ে 3টে পরীক্ষারই প্রস্তুতি দেওয়াচ্ছি। তাই সকাল 9টা এই চ্যানেলে চলে আসবে তোমরা ক্লাসটি করতে। ধন্যবাদ সকলকে।